সিঙ্গেল ক্রোশিয়া করার পর আমাদের পরবর্তী স্টেপ হয় হাফ ডাবল ক্রোশিয়া করা। এবার আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া। সেটা কিভাবে করব? দুটো চেন স্কিপ করব। হাফ ডাবল ক্রোশিয়াতে কি করব? দুটো চেন স্কিপ করব, করে হুকে সুতোকে পেঁচিয়ে 3 নম্বর ঘরে কাটাকে ইন করব। 3 নম্বর ঘরে কাটাকে ইন করে ঘর থেকে বার করে নিয়ে আসব। এইবার এই 3টে ঘরের মধ্যে দিয়ে আমি একটা ঘর বার করে নিয়ে আসব। এই হয়ে গেল। এইবার আমি পরপর ঠিক একই প্রসেসে আমি পরপর করব। তাহলে আমি কি করছি? প্রথমে হুকে সুতো পেঁচাচ্ছি, পরবর্তী ঘরে নিচ্ছি, নেওয়ার পর 3টেকে আমি একবারে স্টিচ করে দিচ্ছি। ভালো করে দেখবে, হুকে পেঁচাচ্ছি, পরবর্তী ঘরে নিচ্ছি, বার করছি, 3টেকে একসাথে স্টিচ করে দিচ্ছি। এইভাবে আমি পুরো চেনটা কমপ্লিট করব। হাফ ডাবল ক্রোশিয়া খুবই ইজি একটা প্রসেস। হাফ ডাবল ক্রোশিয়াতে আমরা অনেক কিছু বানাতে পারি। তো এই 3টে ঘর হয়ে গেল, একবারে আমরা নিয়ে নেব। আবার দেখো, হুকে পেঁচাবো, ঘরে কাটাকে ইন করব, বার করব। এবার এই 3টে ঘরের মধ্যে দিয়ে আমি কাটাকে নিয়ে আসব। আবার পেঁচাবো, বার করব, নেব, 3টে ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসব। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। এই নেব, নিয়ে এই আবার একই প্রসেস, এই আবার একই প্রসেস। বেশি টাইট করব না, হাতকে স্মুথ রাখবো। বেশি টাইট করা যাবে না হাতকে, তাহলে কিন্তু ঘর ছোট ছোট হয়ে যাবে, তখন কাটা ইন করতে পারবে না, খুব প্রবলেম হবে। হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশিয়া। কি হয়ে গেল? HDC, হাফ ডাবল ক্রোশিয়া।